নমস্কার বন্ধুরা, আশা করি সবই ভালো আছো। আমিও ভালো। দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারলা যে আমি কি বিষয়ে কথা বলবো। দেখো, এখন আমি এখানে ঠাকুর সেবা দিচ্ছি। দেখো, প্রদীপ জ্বলিয়ে দিলাম, এখানে ধূপকাঠি জ্বালাবো, দেখতে পাচ্ছ। এখানে সোনুকে টিউশন দিতে গিয়েছিলাম, তখন আমি বাড়ি ফিরছি। যেহেতু সোনুকে টিউশন দিয়ে আসলাম, এখন আমি বাড়িতে আসতেছি, তাই এটারই কিছু ভিডিওটা বানালাম অল্প। যেহেতু টাইমটা পালাম, যে ভাবলাম না অল্প ভিডিও শ্যুট করতে করতে যাই বাড়িতে। যেহেতু ঘরে বোনও আছে, বোনের ছেলেটাও আছে, ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, ওরা ঘরে একা। তার জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। যেহেতু আবার ছাদে কাপড় আছে, কাপড় আনতে যাবো। দেখো, আমার সাথে ছাদে যাব, তারও ভিডিও দেখবে। দেখো ভিতরটা কিরকম অন্ধকার হয়ে যাচ্ছিল, এই দেখতে পাচ্ছ। এখন আলো হলো, ঘরে ওকে একাই রাখলাম, রেখে চলে গেলাম। এই দেখো, ঘরে ঢুকবো এখন। দেখতে পাচ্ছ ঘরটাও অন্ধকার। দেখো, ঘরে ঢুকলাম, অন্ধকার, কারেন্ট ছিল না, বাইরে আলো তাতে নেই। দেখো, ওখানে যাচ্ছি ছাদের উপরে যা কাপড় আনতে যাচ্ছি। দেখো, দেখবা ছাদের উপর থেকে দৃশ্যটা খুবই ভালো লাগছে। যেহেতু জল, দিনটা অন্ধকার ছিল, আমাদের এখানে কিছু জায়গা ছিল, জায়গাগুলোতে জল হয়ে গিয়েছে। তো দেখবে, দেখো ছাদের উপরে যাচ্ছি আমি একা না, আমার সাথে আরও কেউ আছে, ওরও কাপড় ছিল পরে। তো দুজনে যাচ্ছে একসাথে। যেহেতু বিকাল হয়েছে, এখন আন্টিরা গেট খুলেছে, তার জন্য এখন যেতে পারলাম।
এই দেখো দৃশ্যটা দিয়ে দেখছো তো জল হয়ে গেল। দেখো এখানে দৃশ্যটা কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলো। এই দেখো কাপড় উঠাচ্ছে, তো আমারও কিছু কাপড় ছিল, তো আমার কাপড়গুলো আগে উঠিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটা শ্যুট করছি, যাতে একসাথে এগুলা কাজ করা যাবে না। তো কাপড় উঠানো আমাদের কমপ্লিট হয়ে গেলো, এখন বাড়ি চলে আসতেছি। দেখো কিছু অন্ধকার অন্ধকার হচ্ছিল, যেহেতু ভিতরে আলো বাইরে আলো ছিল, ভিতরটা অন্ধকার হয়েছিল। এই দেখো বাড়িতে চলে যাচ্ছি, আন্টিদের ঘরের ভিতর দিয়ে যেতে এখন চলে আসলাম। দেখো আমি কিছু আজকে শিলাবো, যেহেতু বোনের দুটা নাইটি আনছে, নাইটি দুটো আমাকে বললো দিদির উপর শিলিয়ে দিবি দিয়ে। আমি বলছি ঠিক আছে হবে, যেহেতু সোনুকে দিয়ে আসলাম, এখন ঘরটা অল্প হালা চিহ্ন কম আছে, আমি নাইটির মাপটা নিয়ে নাইটিগুলো কাটলাম, যেহেতু অল্প লম্বা ছিল তার দিয়ে অল্প ছোটো করতে হবে, তার জন্য দেখো আমি নাইটি কাটা হয়ে একটা হয়ে গেছে, আরেকটা আছে পাশে, ওইটাও কাটছি। দেখো তারপর দেখো 2 নম্বর নাইটিটাও কেটে নিলাম, কাটা আমার এখানে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেল। চলে গেলাম সেলাই করতে, যেহেতু অনেক দিন পরে মেশিনে বসলাম, ভাল লাগছে মেশিনটা চলে যা। তারপরে দেখো নাইটিগুলো সেলাচ্ছি, মনটা তো কিছু একটা হালকা হালকা লাগছে যে অনেক দিন পরে আমি আমার কাজটাকে আবার ধরলাম। যে কাজ বলতে কি যে টুকটাক সেলাই করছি, যেহেতু সেলাই করতে আমি অনেক ভালো পাই। তো এখন এখানে তো সেলানোর কিছু নাই, যেহেতু আমি আগে কিছু সেলাতাম, এখন সেটা পারি এখানে নাই, তার জন্য আমি এখন করতে পারি না। আমি এখানে অন্য কিছু ভিডিও ছেড়ে করি। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত, তারপরে নেক্সট টাইম নেক্সট অন্য ভিডিও নিয়ে চলে আসবো। আমার পাশে তোমরা থাকো, আবার দেখা হবে।